দর্শক, আরো খবর আমরা জানবো। রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছেন আমাদের সহকর্মীরা। আমরা প্রথমে চলে যাচ্ছি তেজগাঁওয়ে, যেখানে রয়েছেন দেলোয়ার দোলন। দোলন, জানাবেন সেখানকার কি অবস্থা, পাম্পগুলোর কি অবস্থা, সবগুলো চালু আছে কিনা? রাজধানীর যে তেল সরবরাহের চিত্র সেটি আমরা আজও দেখছিলাম যে অধিকাংশ ফিলিং স্টেশনে তেল সরবরাহ বন্ধ রয়েছে। আমরা এই মুহূর্তে তেজগাঁয়ের যে সিটি ফিলিং স্টেশনটিতে রয়েছে সেখানে আমরা সকাল থেকে দেখছিলাম যে তেল সরবরাহ নেই। একই সঙ্গে কখন নাগাদ আসলে তেল দেয়া যাবে সেটিও হয়তো বলা যাচ্ছে না। একই সঙ্গে কথা বলছিলাম এই ফিলিং স্টেশনের কর্তৃপক্ষের সঙ্গে, তারা বলছিলেন যে তেল সরবরাহের যে গাড়ি সেটি হয়তো বিকাল নাগাদ আসতে পারে, কিংবা যদি এরও দেরি করে তখন হয়তো সরবরাহ নিশ্চিত করা যাবে। একই সঙ্গে নগরের যে বড় 3টি ফিলিং স্টেশনের কথা সবচেয়ে বেশি আমরা দেখেছি এই সংকটকালীন সময়ে তেল সরবরাহ স্বাভাবিক থাকতে। এর মধ্যে গাবতলীতে এসপি ফিলিং স্টেশন, সেখানেও আমরা দেখেছি তেল সরবরাহ নেই। একই সঙ্গে যে ট্রাস্ট ফিলিং স্টেশন বিজয় সরণি, সেখানেও সরবরাহ দুপুর থেকে বন্ধ ছিল, যদিও 2 ঘন্টা পর সরবরাহ স্বাভাবিক হবে এমনটাই বলা হচ্ছিল। আসাদ গেট এলাকার যে তালুকদার ফিলিং স্টেশন সেখানেও পুরো দমে বন্ধ রয়েছে। অন্যদিকে আমরা দেখছিলাম যে এই ফিলিং স্টেশনগুলোতে তেল সরবরাহ বন্ধ থাকলেও আসলে অপেক্ষমান যাত্রীদের যে সারি সেটি অনেক ক্ষেত্রে অনেক বেশি দীর্ঘ থেকে দীর্ঘায়িত হচ্ছে। সব মিলিয়ে বলা যায় যে তেলের যে সংকট ঈদ পরবর্তী সময়ে অনেকটা স্বাভাবিক হওয়ার প্রতিশ্রুতি দেওয়া হলেও সরকারের পক্ষ থেকে সেটা ক্রমাগত বাড়ছে। এই ছিল নগরের তেল সরবরাহের ফিলিং স্টেশন থেকে আমার কাছে থাকা সবশেষ তথ্য। জি দোলন, ধন্যবাদ আপনাকে। আমরা এবার যেতে চাই চট্টগ্রামে, যেখানে রয়েছেন রনি দত্ত। রনি, আপনি একটু জানাবেন যে আসলে আসলে এখানেও কি একই অবস্থা কিনা, গ্রাহকদের ভোগান্তিরা কেমন দেখছেন? নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। পেট্রোল পাম্পগুলো কিন্তু আসলে বন্ধ রাখা হয়েছে। আমরা বিভিন্ন জায়গায় যখন ঘুরে দেখেছি অনেকগুলো পেট্রোল পাম্প বন্ধ রয়েছে। এখানে চট্টগ্রামের গণিবেঘা এলাকায় কিউসি যে পেট্রোল পাম্পটি অর্থাৎ ফিলিং স্টেশনটি সেটি আসলে খোলা রাখা হয়েছে, তাও কিন্তু তারা খুলেছেন 12টার পর থেকে। 12টার দিকে অর্থাৎ একটি যখন তেলবাহী গাড়ি তখন তারা এখানে গাড়ি যখন এসেছে তেলটি তখন থেকেই তারা আসলে 12টার দিকে তেল দেওয়ার যে বিতরণ সেটি কিন্তু বিপণনটি আসলে শুরু করেছেন। তো এই যে সংকট, সেই সংকটটা কিন্তু অনেক দীর্ঘতর হচ্ছে। বিশেষ করে এখানে বিভিন্ন পাম্পগুলোতে যেগুলোতে তেল দেওয়ার কথা বলছেন তারা কিন্তু দীর্ঘ একটি লাইন এখানে রয়ে গেছে। কোনো জায়গায় 1 কিলোমিটার পর্যন্ত লাইন সৃষ্টি হয়েছে। তো এটি একটি দীর্ঘ যানজটের সৃষ্টি হয়ে তারা আসলে ভোগান্তি সৃষ্টি হয়েছেন। তারা বিভিন্ন জায়গায় কর্ম আসতে জানেন যে এদের পরে প্রথম দিন অনেক জায়গায় তাদের অফিস আদালত রয়েছে, সেগুলোতে আসলে বিঘ্ন ঘটছে, কর্মঘণ্টায় নষ্ট হচ্ছে। তো সেই সব জায়গায় তারা সেটা চাচ্ছেন যে এই ধরনের তেল যাতে, যেই তেলগুলো যেহেতু দেশে উৎপাদন হয়, অকটেন যেহেতু দেশে আছে, সরবরাহ যেন ঠিক রাখা হয় এবং তারা যেন ঠিকমতো তেলটি পায়, সেটি কিন্তু আসলে গ্রাহকরা দাবি করছেন। তবে যেসব পেট্রোল পাম্পগুলো বন্ধ রাখা হয়েছে তাদের সাথে তাদের কাছ থেকে যেটি জানতে পেরেছি, তারা যেটি বলছেন যে তারা পর্যাপ্ত পরিমাণ যে চাহিদা মতো তেল ডিপো থেকে উত্তোলন করতে পারছেন না, যে কারণে তারা খুব দ্রুতই তাদের তেল শেষ হয়ে যাচ্ছে এবং তাদেরকে তেল শেষ হওয়ার কারণে তাদের পেট্রোল পাম্পগুলো আসলে বন্ধ রাখা হয়েছে। তো তারাও যদি ঠিকভাবে তেল পেতেন বা তারা যদি ঠিকভাবে তেল দেওয়া হতো, তাহলে কিন্তু তাদের এই যে একটি পেট্রোল পাম্পে বা মানুষের যে দীর্ঘ লাইন সেটি কিন্তু হতো না। বিভিন্ন পেট্রোল পাম্পগুলোতেও কিন্তু আসলে তেল সরবরাহ করা হতো এবং সেটা সঠিকভাবে বিতরণ করা যেত। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। শাকিল। রনি, ধন্যবাদ আপনাকেও। এবার জানবো বাগেরহাটের পরিস্থিতি, যেখানে রয়েছেন আরিফুল ইসলাম। আরিফ, একটু জানাবেন, আপনার পিছনে একটু ভিড় ভাট্টা মনে হয় কম দেখছি, সেখানকার আসলে চিত্র কেমন দেখছেন? শাকিল, দাঁড়িয়ে আছি বাগেরহাট শহরের একটি পেট্রোল পাম্পে। আমার পিছনেই রয়েছে সেটা, আপনি যেমনটি বলছিলেন যে বাগেরহাটের অনেক জায়গায় অন্যান্য জায়গার মতো এখানে কিন্তু আসলে তেল সংকট রয়েছে। গত 2 দিন বন্ধ থাকার পর গতকালকে 2000 লিটার তেল এখানে আনা হয়েছিল পেট্রোল, এবং সেটা কিন্তু শেষ হয়ে গিয়েছে। আজকে
পরে অর্থাৎ 3টার দিকে যদি খুলনা ডিপো থেকে তেল দেওয়া হয় তাহলে এখানে এসে আবার তেল দিতে পারবে এবং গ্রাহকরা তেল দিতে পারবে। বিশেষ করে এখানে যারা যানবাহন নির্ভর যারা পেশাজীবী রয়েছে, বিশেষ করে মোটরসাইকেল বাহন এর উপরেই নির্ভর করে যারা চলে, তাদের কিন্তু অবস্থা বেশি চরমে। তো সেক্ষেত্রে এখানে শুধু এখন ডিজেল রয়েছে এই পাম্পে, শুধু এটা না, বাগেরহাটের অন্য অন্য উপজেলাগুলোতেও কিন্তু আসলে সেখানে অনেক তেল সংকট দিয়েছে এবং খুচরো বিভিন্ন দোকানে যারা এখানে তেল বিক্রি করছিল তারা কিন্তু আসলে এখানে এখন তাদের সেই সব দোকানে তেল নেই বললেই চলে। সব মিলিয়ে অনেকে কিন্তু যারা আছে কিছু কিছু মানুষ তারা কিন্তু এখনো অনেক যানবাহন বন্ধ রয়েছে এবং তারা বলছে যে আসলে আমরা অনেক মানে তাদের যে কর্মটা সেটা কিন্তু আর তারা করতে পারছে না। তো সেক্ষেত্রে গ্রাহকরা আসছে ফিরে যাচ্ছে, অনেকে বসে আছে এখানে। যেহেতু 3টার দিকে তেল দেওয়া হবে সেহেতু অনেকেই মোটরসাইকেল আগাম এসে এখানে বসে আছে যে তারা যেন তেল নিতে পারে। যেহেতু তেল যখন আসে তখন অনেক সিরিয়াল হয়ে যায়, সেই সিরিয়াল অনুযায়ী অনেক দেরি হয়ে যায় অনেকে। তো সেক্ষেত্রে অনেকে আগে আগে এসে কিন্তু এখানে বসে আছে। তো সবাই এখানে ভুক্তভোগী যারা এবং বাগেরহাটের সচেতন মহল তারা বলছে যে সরকার যদি এখানে একটু যে তেল চাহিদার তুলনায় অত্যন্ত কম, যদি চাহিদা অনুযায়ী তেল দিতে পারে তাহলে কিন্তু এই সমস্যাটা থাকবে না। এই ছিল সর্বশেষ। জি আরিফুল ইসলাম, আপনাকেও ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, ফিলিং স্টেশনগুলোর খবর আমরা জানছিলাম, রাজধানী এবং রাজধানীর বাইরে থেকে যুক্ত হয়েছিলেন আমাদের সহকর্মীরা।